আজকে একটা আশ্চর্য কিন্তু বাস্তব ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আপনারা সবাই টাইটানিক জাহাজের কথা শুনেছেন, আর টাইটানিকের সেই করুণ কাহিনী নিয়ে মুভিও অনেকেই দেখেছেন। কিন্তু জানেন কি, টাইটানিক ডুবার 14 বছর আগে 1909 সালে একজন লেখক, নাম ছিল মর্গান রোবারস্টন, তিনি লিখেছিলেন একটি উপন্যাস। সেই উপন্যাসের নাম ফিউটিলিটি অফ দ্য রক অফ দ্য টাইটান। পয়েন্ট অফ দ্য নোটেড, টাইটানিক ডুবেছিল 15 এপ্রিল 1912 সালে, আর মর্গান রবারস্টন তার বই ফিউটিলিটি অফ দ্য রক অফ দ্য টাইটান প্রকাশ করেছিলেন 1898 সালে, মানে টাইটানিক দুর্ঘটনার 14 বছর আগে। এখন আসুন শুনুই কিভাবে এই কাল্পনিক গল্পের টাইটানের সাথে বাস্তবের টাইটানিকের ঘটনা হুবহু মিলে যেছে, যেন তিনি ভবিষ্যৎ লিখে গিয়েছিলেন। উপন্যাসের জাহাজের নাম ছিল টাইটান, আর বাস্তবে আরএমএস মানে রয়্যাল মিল শিপ টাইটানিক। উপন্যাসের টাইটান ছিল বিশ্বের সবচেয়ে বড় জাহাজ, আর বাস্তবে টাইটানিক জাহাজও ছিল বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে বিলাসবহুল। এবং দুটি জাহাজই দাবি করেছিল কখনোই ডুববে না বা কেউ ডুবাতে পারবে না। দুইটি জাহাজের ধারণ ক্ষমতা টাইটানে ছিল 2500 আর টাইটানিকে ছিল 2200 যাত্রী বহন করতে সক্ষম। 14 বছর আগে তিনি উপন্যাসে লিখেছিলেন তার টাইটান জাহাজ এপ্রিল মাসে ডুবে যায়, আর বাস্তবে টাইটানিক জাহাজও এপ্রিল মাসে পূর্ব আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। দুই জাহাজই উত্তর আটলান্টিকে বরফখণ্ডের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। দুই জাহাজেই পর্যাপ্ত লাইফবোট ছিল না, ফলে বহু যাত্রী প্রাণ হারায়। দুই জাহাজই রাতের বেলায় ভয়ঙ্কর ঠান্ডায় ডুবে গিয়েছিল যাত্রীরা। দুটি দুর্ঘটনাতে উপন্যাসের টাইটান জাহাজ 2000 জনের মতো মানুষ, আর বাস্তবে টাইটানিকে 1500 এর বেশি মানুষের মৃত্যু হয়। ভাবুন তো, মর্গান রবারস্টন কিভাবে 14 বছর আগে এমন একটি গল্প লিখেছিলেন যা প্রায় হুবহু মিলল বাস্তবের সাথে। এটা কি শুধু কাকতালীয়, নাকি সত্যি ভবিষ্যতের কোনো এক ঝলক তিনি দেখিয়েছিলেন, নাকি টাইম ট্রাভেলের কোনো অবর্তনতা? এমনও তো হতে পারে আমরা এমন এক চক্রে আছি যেখানে কিছু ঘটনা বারবার ঘটে, যা ঘটে তা সবটুকু ব্যাখ্যা করা যায় না, কিন্তু সবকিছুর ব্যাখ্যা হয়তো আছে। হয়তো উত্তর আমাদের কাছে নেই, কিন্তু এই মিলগুলো শুনে আমরা নিশ্চিতভাবে বলতে পারি কখনো কখনো কল্পনা বাস্তবের চেয়েও বেশি সত্যি হতে পারে। আপনার কি মনে হয়? অবশ্যই জানাবেন।